অ্যানাবেল ডল এমন এক পুতুল, এমন এক ডল যার নানা রকম ইতিহাস, যার নানা রকম কাহিনী, লোকমুখে নানা রকম বক্তব্য। কে অ্যানাবেল ডল? কেনই বা এড ওয়ারেন আর লরেন ওয়ারেন নিজেদের মিউজিয়ামে এই ডলকে নিয়ে যাওয়ার পর আজ অব্দি এটাকে ছুতে অব্দি মানা করা হয়? কেন এত সাংঘাতিক এই অ্যানাবেল ডল? কনজুরিং এর মতো সিরিজেও কেন এই অ্যানাবেলের উল্লেখ এতবার করে আসে? কেন মানুষে এই অ্যানাবেল ডলকে এতটা ভয় পায়? আজকে জানবো অ্যানাবেল ডলের পুরো ইতিহাস, পুরো কাহিনী, আর আপনাদের সামনে তুলে ধরবো এই অ্যানাবেল ডলের আসল সত্য, যেটা এখন অবধি কেউ তুলে ধরেনি। নমস্কার, আমি অনিরুদ্ধ, আপনারা দেখছেন ব্লগার্স লেন পডকাস্ট। এই চ্যানেলের পডকাস্টের সাথে সাথেও আমি চেষ্টা করব এমন কিছু রহস্য, এমন কিছু মিস্ট্রি, এমন কিছু ইনসিডেন্টস আপনাদের সামনে তুলে ধরার যেগুলো মানুষের আজ অব্দি উত্তর পায়নি, সেগুলোরই আমরা চেষ্টা করব উত্তরগুলো খোঁজার। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। আমেরিকা শহরে ডোনা এবং অ্যাঞ্জি নামের দুজন নার্সিং ছাত্রী একসাথে থাকতেন। ডোনার জন্মদিনে তার মা তাকে একটি পুতুল উপহার দেন। কিছুদিন পরে তারা লক্ষ্য করেন পুতুলটি নিজের জায়গা পরিবর্তন করছেন, এবং অনেক সময় এটাও দেখা যায় যে পুতুলের গায়ে কিছু রক্তের ছাপও দেখা যাচ্ছে। কনজুরিং সিরিজে যেই ঘটনাগুলো দেখানো হয়েছে বা অ্যানাবেল সিরিজে যেগুলো দেখানো হয়েছে, সেই ঘটনা অনুযায়ী ডোনা ও অ্যাঞ্জি কিছু প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের সাথেই থাকতেন। তারা জানতে পারেন যে তারা যেখানে থাকছে সেই জায়গায় আগে এক বিশাল মাঠ ছিল, এবং সেই মাঠেই অ্যানাবেল হিগেন নামের এক 7 বছর বয়সী মেয়ের নিহত হয়েছিল। তারই আত্মা পুতুলে ভর করে এবং তাদের সাথে থাকতে চায় বলে সেটাও জানান। পুতুলের আত্মাটিকে অ্যানাবেল ভেবেই ডোনা ও অ্যাঞ্জি তাকে বাচ্চা ভেবে সেই বাড়িতেই থাকতে দেন। সেই পুতুলটা তাদের সাথে এমনভাবে মিশে যাচ্ছিল যাতে সেই পুতুলটা তাদের বিশ্বাস অর্জন করতে পারে, এবং সেই জন্যই তারা কিন্তু সেই পুতুলটাকে বা সেই আত্মাটাকে তাদের সাথে থাকার অনুমতি দিয়েছিল। থাকতে থাকতে যে ঘটনাগুলি ঘটে, সেই ঘটনাগুলি আরো মারাত্মক ছিল। পুতুলটি তাদের বন্ধু লিউকে আক্রমণ করে, তার বুকে আঁচড়ও বসায়। এমনকি তারা যে ঘরে থাকতো সেই ঘরে অদ্ভুত শব্দ এবং গন্ধও দেখা যায়। পরবর্তীতে যখন বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটররা এই কেসটাকে নেন এবং এটাকে ইনভেস্টিগেট করেন, এটার পরীক্ষা নিরীক্ষা করেন, তখন তারা জানতে পারেন এই পুতুলের মধ্যে অ্যানাবেল হিগেন নামের সেই বাচ্চাটি, 7 বছরের বাচ্চাটির আত্মা নেই, বরং এই পুতুলের মধ্যে লুকিয়ে আছে এক দুষ্ট আত্মা, যে কিনা মানুষের দেহ দখল করতে চায়। এই বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটররা আর কেউ না, বরং ছিলেন এড ওয়ারেন ও লরেন ওয়ারেন, যাদের কথা আমরা কনজিউরিং সিরিজে বারবার জেনেছি, অ্যানাবেল সিরিজে বারবার জেনেছি। এই অ্যানাবেল পুতুল কিন্তু আজ অবধি তাদের মিউজিয়ামে লকারে বন্ধ করা আছে, এবং সেখানে স্ট্রিক্টলি লেখা আছে যে এখানে কেউ হাত দিতে পারবে না। এতটাই ভয়ঙ্কর এই অ্যানাবেল পুতুল। মূল ঘটনা এটাই ছিল, কিন্তু আমাদের বাংলায় বা গোটা বিশ্বে কেন অ্যানাবেল এত জনপ্রিয়, সেটার একমাত্র কারণ হচ্ছে বিভিন্ন হলিউড সিরিজে, বিভিন্ন মুভিজে, কনজুরিং বা অ্যানাবেল সিরিজে বারবার এই অ্যানাবেল ডলের উল্লেখ, এবং তাকে নিয়ে যে সিনেমাগুলো হয়েছিল সেগুলো। বাংলাতে অ্যানাবেল ডল এতটা জনপ্রিয় কেন হলো? আমরা বাঙালিরা ভয় পেতে ভালোবাসি, ভূতের কাহিনী শুনতে ভালোবাসি, ভূতের গল্প শুনতে ভালোবাসি। ছোট থেকেই আমাদের মধ্যে ভূত নিয়ে একটা অন্যরকম আগ্রহ। তো একটা পুতুল, যেই পুতুল নিয়ে আমরা ছোটবেলায় খেলেছি, আমাদের ছোটবেলার খেলার সঙ্গী ছিল সেই পুতুল, সেই পুতুল নিয়ে যখন সিনেমা হয়, সেই পুতুল যখন হন্টেড বলা হয়, বাঙালি সেটাতে আগ্রহ দেখাবে না? এটা হতেই পারে না। বাঙালির মূল আগ্রহর কারণ অ্যানাবেল ডলকে নিয়ে এটাই, যে একটা পুতুল যে নিজে নিজে নিজের জায়গা পরিবর্তন করত, এবং সে যাদের বাড়িতে আছে তাদের সাথে থাকারও অনুমতি সে চেয়েছিল। পুতুলটি যখন নিজের জায়গা পরিবর্তন করত, সেটা ছাড়াও পুতুলটির এক আশ্চর্যজনক শক্তি ছিল, যাতে সে মানুষের ওপর আক্রমণও করতে পারত, এমনকি আঁচড় দিতে পারত। এছাড়াও পুতুলটি যেই ঘরে থাকতো সেই ঘরে বীভৎস এক গন্ধ থাকতো, এবং সেখানে অনেক রকম শব্দও শোনা যেত। এই জিনিসের মিশ্রণগুলোই কিন্তু অ্যানাবেলের কাহিনী, অ্যানাবেলের রহস্যটাকে আরো বাঙালির মনে তুলে ধরেছিল। বিশেষ করে যখন মানুষ জানতে পারে যে পুতুলটি শুধুমাত্র একটি খেলনা নয়, বরং তার ভিতরে লুকিয়ে রয়েছে এক দুষ্ট আত্মা, এক শয়তানি আত্মা। তো সেই জিনিসটাই মানুষের মনে বা দর্শকদের মনে একটা আতঙ্ক তৈরি করে। যাদের নিজেদের বাড়িতে পুতুল ছিল, যে বাচ্চাদের খেলার, তারাও কিন্তু এই জিনিসটাকে ওইভাবেই নিয়েছিল, আর এটাই ছিল অ্যানাবেলের জনপ্রিয়তার একমাত্র সব থেকে বড় কারণ। মূলত পুতুলের ভেতর থেকে এক অজানা ক্ষমতা বেরিয়ে আসা এবং তা মানুষের উপর আক্রমণ করার দৃশ্য বাংলার দর্শকদের জন্য সব থেকে ভয়ঙ্কর বলে মনে হয়। বর্তমানে এই অ্যানাবেল ডলকে একটি কাচের কেসে রাখা হয়েছে,
আর যখনই দর্শকরা মিউজিয়ামে অ্যানাবেল ডলকে দেখতে যান, তাদেরকে একটি পবিত্র জল দিয়ে, যেটাকে হোলি ওয়াটার বলা হয়, সেটা দিয়ে আশীর্বাদ করা হয়। যারা পুতুলটিকে অবজ্ঞা করে বা তাচ্ছিল্য করে, তাদের ক্ষেত্রে শোনা গেছে যে অনেক সময় তারা অনেক রকম দুর্ঘটনার মুখে পড়েছে বা তাদের বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে। কনজুরিং সিরিজ শুরু হয়েছিল আজ প্রায় অনেক বছর হয়ে গেছে। ছোট থেকে আমরা কনজুরিং সিরিজের বিভিন্ন রকম ইনসিডেন্ট দেখতে দেখতে, বিভিন্ন রকম ইনভেস্টিগেশন দেখতে দেখতে বড় হয়েছি। কিছুদিন পরেই দ্য কনজুরিং সিরিজের শেষ মুভি আসতে চলেছে, যেটা আই হোপ আপনারা অবশ্যই সবাই দেখবেন যারা কনজুরিং সিরিজের লাভার। তো আজকের ভিডিও এই অবধি ছিল। অ্যানাবেল ডল আমাদের মনে সেই ছোট থেকে আছে, তার কাহিনী সেই ছোট থেকে আছে। যবে থেকে আমরা অ্যানাবেলের ব্যাপারে জানতে পেরেছি, এড ওয়ার্ডেন আর লরেন ওয়ার্ডেনের কেস হিস্ট্রি জানতে পেরেছি, তাদের বিভিন্ন কেস হিস্ট্রি আমরা জেনেছি, বিভিন্ন কেসের ব্যাপারে কনজুরিং সিরিজের বিভিন্ন মুভিতে দেখেছি। কম বেশি আমরা অনেকেই জানি, কিন্তু অ্যানাবেল আমাদের মনে যে জায়গাটা রেখেছে, সেটা কিন্তু যখনই কেউ মুভিটা দেখবে তার মনে একটু হলেও ভয় থাকবে। আমি আশা করছি আজকের এই ভিডিওটা যারা অ্যানাবেলের ব্যাপারে জানতেন না বা যারা কিছুটা জানতেন, তাদের জন্য এটা অনেকটা হেল্পফুল হয়েছে। তারা আরো জানতে পেরেছে, এবং যারা ভয় পেতে ভালোবাসে, যারা জানতে ভালোবাসে নতুন নতুন জিনিস, তারা কিছু জানতে পেরেছেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে এরকম কোনো মিস্ট্রি নিয়ে বা কোনো হরর স্টোরি নিয়ে বা অন্য কোনো পডকাস্টে। ততক্ষণ সবাই ভালো থাকবে।